বন্ধুরা, আপনারা দেখছেন ইচ্ছা পুরাণ চ্যানেল। এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা। যদি আপনারা তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে তন্ত্রমন্ত্র শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, এবং যদি আপনারা ভিডিও দেখে ভিডিওর নিয়ম অনুসারে কাজ করে যদি সফলতা পান, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং চেনা জানা সকলের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো ঘটের মাধ্যমে নিজের অথবা অন্যের দেহ রক্ষা করার পদ্ধতি, এবং এই প্রক্রিয়াটা করার ফলে কেউ আপনার অথবা যার জন্য করবেন ওনার উপরে কোনো কিছু খারাপ তন্ত্রক্রিয়া শুরু করতে যাওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে অথবা যার জন্য ঘট বসিয়েছেন ওনার উপরে কেউ কোনো খারাপ কাজ করতে চলেছে। আর আপনি বোঝার সাথে সাথেই নিজের অথবা ওই ব্যক্তির দেহ মন্ত্র দ্বারা দূর থেকে বন্ধন করে দিতে পারবেন। আর দূর থেকে মন্ত্র দিয়ে দেহ বন্ধন করার পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনি সেগুলো দেখেও করতে পারেন। বন্ধুরা, কারোর নামে ঘট বসানোর জন্য লাগবে হচ্ছে পোড়া মাটির একটা বড় ঘট এবং এক টুকরা নতুন সুতির লাল কাপড়ের টুকরা। ঘটের সাইজটা মোটামুটি একটা কলসির সমান যেন হয়, এবং ওই ঘরটার মুখটা ঢাকার জন্য ঠিক সেই সাইজ অনুসারে একটা লাল রঙের সুতির নতুন কাপড়ের টুকরা কিনে নিতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দোকান খোলার সাথে সাথেই দোকানের প্রথম কাস্টমার হয়ে কোনো রকম দামাদামি না করেই এক দামে দোকানদার যেই পয়সা চাইবে সেই পয়সা দিয়ে পোড়ামাটির ঘট এবং এক টুকরা নতুন লাল রঙের সুতির কাপড়ের টুকরা আপনাকে নিজেকেই কিনে আনতে হবে, যার জন্য আপনাকে প্রচুর পরিমাণে খুচরা পয়সা সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ দোকানদারের কাছ থেকে কোনো পয়সা রিটার্ন নেওয়া যাবে না, এবং বেশি অথবা কম পয়সাও দোকানদারকে দেওয়া যাবে না। আর লাগবে হচ্ছে প্রয়োজন মতন 3টে আলাদা আলাদা পুকুরের অথবা কুয়ার জল। জলটা আপনাকে শুক্রবার দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যেই আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে। জল এবং ঘট আগে থেকেই নিয়ম অনুসারে সংগ্রহ করতে হবে। লাগবে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে উঠিয়ে ফেলা মাটি। ইঁদুরের গর্তের মাটি যে কোনো শনিবার ত্রিসন্ধ্যার সময় আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে। এই মাটিও আপনি নিয়ম অনুসারে আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। এবার একটা বিজোড় সংখ্যার আম্রপল্লব অর্থাৎ আম গাছের পাতার ডগায় যেই পাতাগুলো একসাথে একটা ডালের সঙ্গে লেগে থাকে সেগুলো, আম্রপল্লবটি যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো সময়ে নিজের গাছের অথবা অন্যের গাছ থেকে কিংবা কিনে আনতে পারেন। আর যেদিন এই আম্রপল্লবটাকে কিনে আনবেন সেই দিনই এই ঘরটাকে আপনাকে বসাতে হবে। খেয়াল রাখবেন আম্রপল্লবের পাতাগুলো যেন ডালের সঙ্গে একসাথে লেগে থাকে, এবং পল্লবটি বিজোড় সংখ্যক হতেই হবে। আর আম্রপল্লবে কমসে কম 5খানা যেন পাতা থাকেই থাকে। আর লাগবে হচ্ছে 5খানা ফুটোপাটাবিহীন গিঁটে কড়ি, হাফ বস্তা পরিমাণ বালি এবং একটা ভাঙা পুরা মাটির ইটের টুকরো। গিট কড়িগুলো
আগে থেকেই যে কোনো মঙ্গলবার দুপুর 1টা থেকে 3টের মধ্যে দোকান থেকে কোনো রকম দামাদামি না করেই দোকানদার যে পয়সা বলবে সেই পয়সা দিয়ে আপনাকে জিনিসটা কিনে আনতে হবে। মনে রাখবেন 1 পয়সাও বেশি অথবা কম মূল্য যেন না দেওয়া হয়, যার জন্য আগে থেকেই আপনাকে বেশি পরিমাণে খুচরা পয়সা নিয়ে যেতে হবে। আর হাফ বস্তা বালি যে কোনো দিন যে কোনো সময় আগে থেকে আপনি কিনে আনতে পারেন বা কোনো জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন। ভাঙা ইটের টুকরোটা আপনাকে অর্ধেক পুকুরের জলে ডোবা, অর্ধেক পুকুরের জলের ওপর উঠে থাকা ইট থেকে ভেঙে নিতে হবে। এবারে নিয়মটা ভালো করে শুনবেন। সর্বপ্রথমে যেই বৃহস্পতিবার আম্রপল্লব আপনি নিয়ে আসবেন, ওই দিনই যে কোনো সময়ে প্রথমে নিয়ে আসা হাফ বস্তা বালিটাকে এক জায়গায় ঢেলে উঁচু করে রাখবেন। তারপর ঘটের পিছন দিকে ইটের টুকরোটা দিয়ে ভিডিওতে দেওয়া ছকটাকে আঁকতে হবে। ছক আঁকা কমপ্লিট হয়ে গেলে ঢেলে রাখা বালির ওপরে ঘরটাকে ভালো করে বসাতে হবে যাতে ঘরটা না পড়ে। এবারে ঘটের ভিতরে 5খানা গিঁট করি আর আম্রপল্লবটাকে সোজা করে রেখে সংগ্রহ করা 3টে পুকুর অথবা 3টে কুয়ার জল ওই ঘটের ভিতরে ঢেলে হাফ ঘট ওই জল দিয়ে ভরে দেবেন। এবারে ইঁদুরের গর্তের মাটিটাকে ভালো করে দইয়ের মতন নরম করে আপনার ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে, অর্থাৎ সব থেকে বড় আঙুলটা দিয়ে যিনার নামে ঘট বসাবেন, ঘটের গায়ে ওনার সম্পূর্ণ নাম, ওনার বাবা অথবা মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা লিখে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটাকে একবার পাঠ করবেন। পাঠ শেষে ঘটের মধ্যে রাখা জলে একটা ফু দেবেন এবং নিঃশ্বাসটাকে ছাড়বেন। এই রকম মোট 101 বার করার পর ঘটের মুখটাকে সুতির লাল কাপড় দিয়ে ঢেকে ভালো করে বেঁধে দেবেন। এই কাজটা কমপ্লিট হওয়ার পর যখন কোনো ব্যক্তি ঘট বসানো ব্যক্তির উপরে তন্ত্রমন্ত্র দ্বারা কোনো খারাপ কাজ করতে যাবে, সাথে সাথে ঘটের ভিতরে জলের মধ্যে রাখা আম্রপল্লব বনবন করে ঘুরতে থাকবে এবং জোরে আওয়াজ বেরোতে থাকবে। তখন আপনাকে বুঝতে হবে ঘট বসানো ব্যক্তির ওপর কোনো খারাপ কাজ কেউ করতে বসেছে। তাই সাথে সাথে দেরি না করে আপনাকে চালান দিয়ে চেক করতে হবে এবং দরকার পড়লে ঘট বসানো ব্যক্তির দেহ দূর থেকে মন্ত্র দিয়ে বন্ধন করে দিতে হবে। দূর থেকে মন্ত্র দিয়ে দেহবন্ধনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে ওই মন্ত্র দিয়েও দেহবন্ধনের প্রক্রিয়া করতে পারেন। আর একটা কথা, প্রতি 11 দিন পর পর আম্রপল্লবটাকে বদলাতে হবে এবং ঘটের ভিতরে জল কমে গেলে পরিষ্কার যে কোনো জল দিয়ে ঘটের হাফ ঘট অবধি তারপর থেকে ভরে দিতে পারবেন। আর নিজের জন্য যদি করতে হয়, অন্যের বদলে নিজের নাম, নিজের বাবা অথবা মায়ের নাম এবং নিজের ঠিকানা ঘটের গায়ে ওই একই নিয়মে লিখবেন এবং যতজনের জন্য এই কাজ করবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘট ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, তাহলে ভিডিওতে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠিয়ে জানাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব।
নমস্কার।